হ্যালো গাইস, আজ দেখো আমি কিন্তু মিষ্টির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি যেই মিষ্টিটা বানাতে পারি ওটার একটা রেসিপি দেবো তোমাদেরকে, বাট দেওয়া হচ্ছিল না। তো আজ ফাইনালি দিলাম। তো দেখো এখানে কিন্তু আমি খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি 1 লিটারের মতন। তো এটা কিন্তু আমি ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। হ্যাঁ, লেবুর রস দিয়েও কাটানো যেত, বাট ভিনেগার দিয়ে ছানাটা একটুখানি মসৃণ টাইপের হয়, খেতে ভালো লাগে বেশ কালাকাতটা। আর হ্যাঁ, আমি আজ কালাকাঁদি বানাচ্ছি। তো দেখো এখানে কিন্তু একটু একটু করে আমি ভিনিগার দিয়ে দিয়েছি আর ছানাটা অলমোস্ট কেটে এসছে। এরপর আমি ছানাটাকে ধুয়ে নেব। আর ধোয়ার কারণ এটাই যে একটা টকটক ভাব থাকে, সেই টকটক ভাবটা কাটানোর জন্য। তারপর কিন্তু আমি ছানা থেকে জলটা একদম চিপড়ে বার করে নিয়েছি ছানাটাকে। এরপর একটু আটা কিংবা একটু ময়দা যেটাই থাকুক না কেন, এরকম 1 চিমটের মতন দিয়ে দিতে হবে এই ছানার মধ্যে দিয়ে তারপর কিন্তু এটা ভালো করে মেখে নিতে হবে। মানে মেখে নেওয়া মানে ছানাগুলো যেরকম দলা দলা পাকি থাকে ছাড়িয়ে নিতে হবে ভালো করে হাত দিয়ে। এরপর কিন্তু একটা ফ্রাই প্যান বা যেটার মধ্যে করো না কেন, ওটা একটুখানি গরম করে এরকম 2 কাপ দুধ দিয়ে দিতে হবে। মানে এরকম 1 কেজি দুধের যতটুকু ছানা হয়, এরকম 2 কাপ এরকম দুধ দিয়ে দিলাম আমি এটুকু ছানার মধ্যে। এরপর হচ্ছে কি এতটা মতন আমি চিনি দিয়ে দেব। এরপর যতক্ষণ না চিনিটা গলে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো দুধটাকে। এরপর কিন্তু আমি এই গরম দুধটা কিন্তু একটা কাপের মধ্যে আমি ঢেলে এরপর এটার মধ্যে ওই ছোট প্যাকেটের 1 প্যাকেট আমুল দুধ আমি দিয়ে দেবো। এই দেখো আমুল দুধটা এবার আমি গলিয়ে নেবো এটার মধ্যে ভালো করে। আর এই কালাকাতটা কিন্তু আমি যতবার বানিয়েছি ঘরে ততবার কিন্তু সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তাই কিন্তু আমি বারবার বানাই, কিন্তু এইবারটা অনেক দিন বাদে বানানো হলো। আর হ্যাঁ, এটা তোমরা প্যাকেট দুধ দিয়ে চাইলে পরেও করতে পারো। আমার ঘরে গরুর খাঁটি দুধ ছিল তাই আমি করেছি। আর প্যাকেট দুধ দিয়েও আমি আগে প্যাকেট দুধ দিয়েই করতাম। তো এই দেখো এবার কিন্তু আমি এই পাউডার দুধটাও কিন্তু গলিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। দেখো কতটা গাঢ় হয়ে এসছে। এরপর দেখো এটা কিন্তু পুরো ক্ষীরের মতন হয়ে এসছে। এটা কিন্তু চাইলে পরে এমনি খেতে পারো, ভালোই লাগবে। তো যাই হোক, এরপর আমি ছানাটা কিন্তু দিয়ে দিলাম, এখানে পুরো ছানাটাই আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে এই যে ক্ষীরের মতন যে এটাকে কিন্তু ছানার সাথে ভালো করে মিক্স করে রাখতে হবে। ছানা কিন্তু একটুখানিও সাদা সাদা ছানা ছাড়লে পরে চলবে না, পুরোটাই দুধের সাথে মিক্স করে নিতে হবে এই খুন্তির সাহায্যে। বা এবার কিন্তু অলমোস্ট রেডি আমাদের কালাকাঁদ তৈরি। এরপর এটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এটা আসলে কোনো প্লেটের মধ্যে ঢেলে নিলে পরে কি